নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর স্কুলের সকল 1 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 3 নম্বর স্কুলটি দেখো বান্তারা MSPC হাই স্কুল। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়, উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, টেলিগ্রাম আবিষ্কার করেছিলেন, উত্তর হয়ে যাবে স্যামুয়েল F.B. মোর্স। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন, উত্তর হয়ে যাবে সাঁ-সিমো। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়, উত্তর হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন, উত্তর হয়ে যাবে বলশেভিক দল। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভাইমার প্রজাতান্ত্রিক সরকার গঠন করেন, উত্তর হয়ে যাবে ফ্রেডরিক ইলবার্ট। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভার্সাই সন্ধি বিরোধিতা করেছিল, উত্তর হয়ে যাবে জার্মানি। এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, কার্বনারি কথার অর্থ, উত্তর হয়ে যাবে জ্বলন্ত অঙ্গারবাহী। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেইন ক্যাম্প কার আত্মজীবনীমূলক গ্রন্থ, উত্তর হয়ে যাবে হিটলারের। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেন, উত্তর হয়ে যাবে বৈজ্ঞানিক আবিষ্কার। এরপরে বিভাগ খ থেকে দেখো, প্রথমেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত দুটি নতুন শ্রেণী কী কী, উত্তর হয়ে যাবে পুঁজিপতি মালিক শ্রেণী ও শ্রমজীবী শ্রেণী। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মুসোলিনির নেতৃত্বে কোন দল ইতালিতে ক্ষমতায় আসে, উত্তর হয়ে যাবে ফ্যাসিস্ট দল। এরপরে বিতে দেখে নাও, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, স্পেনিং জেনি আবিষ্কার করেন জেমস ওয়াট, কথাটি ভুল, উত্তর হয়ে যাবে জেমস হারগ্রিভস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাশিয়ার জাতীয় সভা ডুমা নামে পরিচিত, কথাটি সত্য। এবার সিয়ের দাগে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে। 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষা, ইউরোপে পুনর্গঠন করতে। এরপরে 3 নম্বর বিবৃতিটি দেখে নাও, ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ, উত্তর হয়ে যাবে এই সন্ধিতে মিত্রপক্ষের যে দাবিগুলি ছিল সেগুলি ছিল জটিল। বিভাগ গ থেকে দেখে নাও, ঘেটো কি, উত্তরটি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, দাস ক্যাপিটাল কার লেখা, উত্তর হয়ে যাবে কার্লসমার্ক। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছিল, উত্তর হয়ে যাবে লোহিত সাগর ও ভূমধ্য সাগর। এরপরে তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও, বেথুন কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লিখেছেন, উত্তর হয়ে যাবে লুই ব্লাঙ্ক। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1815 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হয়ে যাবে ম্যাথসিনি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, দাস ক্যাপিটাল লিখেছিলেন, উত্তর হয়ে যাবে কার্লসমার্ক। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়া বলা হতো, উত্তর হয়ে যাবে অক্ষশক্তি। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাশিয়ার পার্লামেন্টের নাম, উত্তর হয়ে যাবে ডুমা। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে রাশিয়ায়। এরপরে বিভাগ খতে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন, উত্তর হয়ে যাবে মেটারনিখ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, উত্তর হয়ে যাবে আমেরিকা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জোল ভেরাইন কি, উত্তর হয়ে যাবে জার্মানির শুল্ক সংঘ।
4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল? উত্তর আসবে সুয়েজ ক্যানেল কোম্পানি। এরপরে আছে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ফ্রান্সে, কথাটি ভুল, কারণ ইংল্যান্ডে শুরু হয়েছিল। এরপরে আছে দেখো সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 3, বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। 2 নম্বর বিবৃতিটি দেখে নাও 1929 খ্রিস্টাব্দে ইউরোপের অর্থনৈতিক মন্দা দেখা যায়, উত্তর হিসেবে ব্যাখ্যা 1, শেয়ার বাজার ধস নামার কারণে অর্থ সংকট বৃদ্ধি পায়। এরপরে 5 নম্বর স্কুলটি দেখে নাও চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির। প্রথম প্রশ্নটি দেখে নাও এপ্রিল 33 এর প্রবক্তা হলেন, উত্তর হিসেবে লেনিন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও দাস ক্যাপিটাল লিখেছেন, উত্তর হিসেবে কার্ল মার্কস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও ডেভিড নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো, উত্তর হিসেবে খনিগর্ভে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও রাশিয়ার পার্লামেন্টের নাম, উত্তর হিসেবে ডুমা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও 14 দফা নীতি ঘোষণা করেন, উত্তর হিসেবে উড্রো উইলসন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হিসেবে অস্ট্রেলিয়াতে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও ইউরোপের বিপ্লবের বছর বলা হয়, উত্তর হিসেবে 1848 খ্রিস্টাব্দকে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হিসেবে ম্যাথসিনি। এরপরে বিভাগ খ থেকে দেখে নাও মীর কাদের বলা হয়, উত্তর হিসেবে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো, উত্তর হিসেবে পাওয়ারলুম এবং স্পিনিং জেনি। 3 নম্বর প্রশ্নটি দেখো ঘেটো কি? উত্তর হিসেবে বস্তি এলাকায় যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে তাকে ঘেটো বলা হয়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন, উত্তর হিসেবে মেটার্নিক। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপর বিয়ের দাগে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্নটি দেখে নাও লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ ও বা উপনিবেশবাদের অর্থনীতি ব্যাখ্যা দিয়েছিলেন, কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও ফ্রান্সের 2 জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ-সিমঁ ও লুই ব্লাঙ্ক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিং যুদ্ধ শুরু হয়েছিল, কথাটি সত্য। এরপরে দেখে নাও সিয়ের দাগে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতিটি দেখে নাও 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হিসেবে ব্যাখ্যা 2, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। 2 নম্বর বিবৃতিটি দেখো ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, উত্তর হিসেবে ব্যাখ্যা 1, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।